বয়স বেশি তো দেশে নতুন করে বেড়েছে করোনা সংক্রমণ। ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট মারাত্মক এবং আক্রান্তদের মধ্যে গতানুগতিক উপসর্গ না থাকায় বাড়ছে আতঙ্ক। এতে বাড়ছে করোনা পরীক্ষা ও শনাক্তের হার। নাখালপাড়া থেকে নমুনা পরীক্ষা করাতে স্ত্রীকে নিয়ে এসেছেন গোপাল চন্দ্র। এক সময় এমন চিত্র নিয়মিত হলেও অনেকটা বিরতির পর আবারও ফিরেছে আগের চেহারায়। অনেকে আসছেন করোনা পরীক্ষায়। আমার তো এরকম সমস্যা হচ্ছে না, আমি তো সুস্থ আছি। না, এখন আমরা আসছি, ডাক্তার দেখাইছি, ডাক্তার টেস্ট দিচ্ছে, টেস্টগুলো করা। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আমরা 4 দিন ছিল। 4 দিন থাকার পরে ওনারা বলতেছিলেন যে করোনা পজিটিভ প্লাস ওনার নিউমোনিয়া এবং ফুসফুসে পানি চলে আসছে। এবার কেয়ারে প্রায় আধা ঘন্টা ওনারা ইমার্জেন্সিতে ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করার পরে বলতেছেন রোগীর অবস্থা খুব খারাপ, এখন আমরা ওনাকে লাইফ সাপোর্টে দিতে হবে। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে করোনা পরীক্ষার পরিমাণ প্রতিদিন বাড়ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানান পরিচালক। লাস্ট 2 ইয়ার্সে প্রায় কোনো কেসই ছিল না, তখনও কিন্তু উই আর ফেলি প্রিপেয়ার্ড। আমাদের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে টু ট্রিট দ্য প্যাশেন্ট। Like we have adequate oxygen cylinders. We have more than 600 oxygen cylinders here. We have VI oxygen plant. We have oxygen lines in all the beds. জুলাই সংক্রমণ বাড়ার আশঙ্কা জানিয়ে তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পরামর্শ করে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অলরেডি যে 300 পেশেন্ট পর্যন্ত আমরা অলরেডি চিকিৎসা দিতে পারবো অ্যাট এ টাইম অ্যাডমিট করে। আর আউটডোরে তো আমরা দিতেই পারছি, এবং কিন্তু যদি থাউজেন্ডস অফ পিপুল অর থাউজেন্ডস অফ পেশেন্ট উই গেট হিয়ার, তখন কিন্তু আমাদের জন্য ইট উইল বি বিয়ন্ড ক্যাপাসিটি। এটা নট অনলি ফর দিস কান্ট্রি, এভরিহোয়ার। তবে করোনা মোকাবেলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই জানান বিশেষজ্ঞরা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।